হরে কৃষ্ণ। সেই প্রভুর কথাই কিছু বলছি। ভগবান সব জায়গায় আছে, সব সময় আছে, অথচ সবাইয়ের কাছে লুকিয়ে আছে। কেন? আমরা স্বার্থের মধ্যে আছি। স্বার্থের বাইরে যখন যেতে পারবো, ভগবান প্রকট হয়ে যাবে। তাই ভগবানকে কি করে দেখব? তখন বলছে, ভগবানকে দেখতে গেলে তোমার অন্তরাত্মার চোখ দিয়ে দেখতে হবে। এই চোখ মাইক চোখ, এই চোখ সংসারে তৈরি হয়েছে। তাই সেই চোখ দিয়ে পরমাত্মাকে দেখা যাবে। পরমাত্মাকে পেতে গেলে তোমায় তোমার ভেতরে ডুব দিতে হবে। আর যত তুমি পূর্ণ সমর্পণ করতে পারবে, অতই ভগবানের সন্নিকট হতে থাকবে। অহংকার না ছাড়লে আমি বা তুমি এ তো থেকেই যাবে। যখন তোমার আর অহংকার থাকবে না, তখন ভগবানের সঙ্গে তোমার দূরত্বও থাকবে না। এই আমিটা চলে গেলেই তো তুমি আর কেউ নয়। তাই তুমি যদি কেউ না হও, তো তখন তুমি ভগবানের। কারণ তুমি একলা থাকতে পারো না ভগবান ছাড়া। সদা ভগবানের সঙ্গে তুমি জুড়ে আছো, সব সময়, মৃত্যুর পরেও, এমনকি মহাপ্রলয়ের পরেও তুমি আর ভগবান কখনো আলাদা হতে পারো না। সব দিকেই যখন তোমার ভগবান নজরে আসবে, সবাইয়ের মধ্যে ভগবান নজরে আসবে, তখন জানবে যে ভগবানের সঙ্গে তোমার দূরত্ব নেই বললেই চলে। তখন সব দিকেই ভগবান। তাই তুমি ভগবানময় হয়ে যাবে, ভগবানে লীন হয়ে যাবে। তখন তোমার নিজের অস্তিত্ব বলে আর কিছু থাকবে না। যা থাকবে তা কেবল সেই ভগবানের অস্তিত্ব। তাই নিজেকে ভুলে পরমাত্মার প্রতি পূর্ণ সমর্পণের ভাব আনবার চেষ্টা করতে হবে। তখন তোমার ভেতরেও ভগবান, বাইরেও ভগবান। আর পূর্ণ সমর্পণ মানে যেন তুমি যে আছো তার কোনো অস্তিত্বই নেই। একেবারে নিজেকে ভুলে গেছো, এইরকম অবস্থা। না হলে ভগবান দর্শন কি করে হবে বলো? কিন্তু মনে রাখতে হবে, সেই সমর্পণ বাইরে নয়, ভেতরে। তোমার ভেতরে সেইখানে ডুব দাও। তখন আর বলতে হবে না যে হে ঈশ্বর, আমি তোমায় পেতে চাই। কারণ ভগবান তো অন্তর্যামী, ভেতরেই বসে আছে। প্রতিটি ভাবনা সে জানতে পারে। তখন সব চাওয়া তোমার আস্তে আস্তে সমাপ্ত হতে থাকবে। তাই আত্মা এবং শরীরের যখন মিলন হয়, তখনই তো চেতনার জন্ম হয়। এই শরীর মায়ের গর্ভে থাকাকালীন আত্মা এসে শরীরে প্রবেশ করলে শরীরের চেতনা জাগৃত হয়। যতক্ষণ না আত্মা এসে প্রবেশ করছে, ততক্ষণ এই শরীর জড় থাকে। আর শরীর নিজের সীমায় এসে সমাপ্ত হয়ে গেলে তখন সেই আত্মাও শরীর থেকে বেরিয়ে চলে যায়। তাই বিনা আত্মায় এই শরীরের কোনো মূল্য নেই। আবার বিনা শরীরেও আত্মা একলা থাকতে পারে না। তাই আত্মার জন্য শরীর চাই, শরীরের জন্য আত্মা চাই। ধরো একটা বাল্ব জ্বলছিল, নিভে গেল, তাতে কি হলো? তখন কিন্তু বাল্বের আকৃতির কোনো পরিবর্তন হলো না, যেমন ছিল তেমনই আছে। খালি
প্রকাশ যেটা ছিল সেটা চলে গেল, যে জ্যোতিটা ছিল সেটা চলে গেল, যে অন্ধকারকে দূর করছিল সেই শক্তিটা চলে গেল। তাহলে সেই শক্তিটা কি? শরীরেরও সেই শক্তি হলো এই আত্মা। সে যতক্ষণ আছে এই শরীরে প্রকাশ আছে, যেই সে শরীর থেকে আলাদা হয় অমনি এই শরীরও নিভে যায় মনে কর। আর এই আত্মাকে শস্ত্রেও কাটা যায় না, আগুনেও পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না, হাওয়াতেও উড়িয়ে নেওয়া যায় না, এ সব কিছুর বাইরে অদৃশ্য। তাই তাকে জানলে তবে তোমার উদ্দেশ্য সফল হবে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এর মানে ব্রহ্ম সত্যও বটে, নিত্যও বটে। কারণ যা সত্য তাই নিত্য, আর যা সত্য নয় তা নিত্যও নয়। কাল ছিল আজ নেই, সেটাই তো অনিত্য, মিথ্যা। কিন্তু কালও ছিল আজও আছে, এটা সত্য। তাই সংসার সত্য হলেও নিত্য তো নয়। কদিন পরেই তো এই সংসার আর থাকবে না, আবার নতুন করে গঠন, নতুন সংসার। এই শরীর এবং সংসার এ সব নশ্বর। কেননা জগতের একটা সীমা আছে, কিন্তু ব্রহ্ম তো অসীম, তার কোনো সীমা নাই। এই শরীর এই সৃষ্টির অংশ। তাই মানুষের আয়ুও সীমিত, অবস্থাও সীমিত, চিন্তা ভাবনা করবার যে ক্ষমতা সেটাও সীমিত, দেখবার তোমার যে শক্তি সেও সীমিত। একটা অনুমান শুধু করতে পারো। আর আমরা জানি মৃত্যু তো আসবেই, সবাই জানে। তাই তার আগে সেই অন্তরাত্মাকে জাগৃত করো, তোমার বোধ শক্তি বাড়ুক, তোমার হালকা বিচার থেকে তুমি মুক্ত হও। যেখানে নারায়ণের প্রতি ভক্তি আছে সেখানে তো নারায়ণ বিরাজ করছে। সেখানে আলাদা করে আবার লক্ষ্মীকে ডাকবার তো প্রয়োজন নেই, কারণ যেখানে নারায়ণ থাকে সেখানেই লক্ষ্মী থাকবে। কোনো ব্যক্তির ছায়াকে কি ডাকতে হয়? না, তার সঙ্গে সঙ্গেই আছে। তাই যার নীচ স্বভাব সে কপট করতেই থাকে, আর এই কপটই তার গলা একদিন চেপে ধরে। তাই ধর্মের জায়গায় যদি কপট করো তাহলে তার ফল বড় দুঃখদায়ী। ভগবান বলছে পাপ তো তুমি করেই করেই চলেছো, সবাই করছে। তাই পাপ করতে চাও তো মন্দিরের বাইরে গিয়ে করো, এখানে কেন? এইটুকু সময়ে তো তুমি পবিত্রভাবে থাকো। তাই কর্মের ফল যদি তাড়াতাড়ি পেয়ে যাও তাহলে ভালো। যেমন তুমি ধরো কেউ চুরি করেছে, তো ধরা পড়ে গেল, সাজা হলো, তো ভাবলো আর আমি করব না, ছেড়ে দিল, ঠিক আছে। কিন্তু যদি সে না ছাড়ে, ধরা না পড়ে, তাহলে আবার করবে, আবার করবে, আবার করবে, আর পাপ বাড়তে থাকছে। তাই সতর্ক হও। তাই যত যত পাপ তোমার সঙ্গে জুড়তে থাকবে ফলও তো তীব্র আকারে আসতে থাকবে। তাই ছল কপট স্বভাবে এসে গেলে তাকে জয় করা বড়ই দুষ্কর। আর আমাদের স্বভাবে এসব আছেই। তাই
ক্রমশ নিজেকে যদি না ঠিক করে জানতে পারো, তা নিজের দোষকে যদি দেখতে না পারো, তাহলে তোমার ভেতরের উন্নতি হবে না। আর ভেতরেই সুখ, শান্তি, আনন্দ থাকে। বাইরে কিছু দিয়ে সেইখানে তুমি কিছু করতে পারবে না। এই বাইরে কত রকম ভাবে তুমি মনকে তৃপ্ত করবার চেষ্টা করছো, কিন্তু সেইগুলো ভেতরে ঢুকতে পারছে না। তাই কারোর ওপর রাজত্ব করতে চাইছো, জিততে চাইছো, দাবিয়ে রাখতে চাইছো, হ্যাঁ, তাতে কি তোমার সুখ হয়? কারণ তুমি এরকম অনেকবারই করেছো, অনেককে করেছো। সুখ হয়েছে? হয়নি। তখনকার মতন তোমার মনে হলো হয়তো যে আমি জিতে গেছি, কিন্তু আবার তোমায় করবার প্রয়োজন পড়ে কারোর সঙ্গে। তাই এই চক্র থেকে নিজেকে বাঁচাও। পার্মানেন্ট একটা কিছু সলিউশন দরকার আছে জীবনে। আর এই কথা তোমাকে সেই সব কিছুর সঙ্গে পরিচয় করাতে থাকবে। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো হরে কৃষ্ণ।